নতুন যেই লোগো তৈরি করেছে আপনার সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, পরিষ্কার দেখা যাচ্ছে তার ভেতরে মানবতার মুক্তির সংবিধান আল কোরআনের ছবি দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা কি বুঝি না? এখন দিয়ে আল্লাহর নাম বাদ দিতেছ মনোগ্রাম থেকে, এখন পাবলিকজন চাপ দিছে, পরে আবার পরিবর্তন করবার লাগে রেডি হইছ। সব করবা, আমরা সব জানি। নীল নদের পানি যেমন নীল না, তোমরার মুখের ইসলামও ইসলাম না। দেবদেবী উপাসনা করে এটা তাদের ধর্মীয় ব্যাপার, কিন্তু সেই ধর্মীয় ব্যাপারকে কোনো মুসলমান সেখানে অংশগ্রহণ করে তাদের সাথে একাত্মতা পোষণ করা যাবে না এবং তাদেরকে শুভেচ্ছাও জানানো যাবে না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকেই তার নিজ নিজ অঙ্গনে ধর্ম পালন করবে, আমাদের সমস্যা নাই। কিন্তু মুসলিম যে কোনো শিরকি কাজে শুভেচ্ছা জানাতে পারে না, এটা শিরকি কাজ, জঘন্যতম নিকৃষ্ট কাজ। তার মুসলমানিত্ব থাকবে না, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তাদের কোনো কার্যক্রম নেই বলে আমাদের লোগোতে কি থাকবে কি থাকবে না সেটা নিয়ে স্ট্যাটাস দিতে দিতে তাদের টাইম শেষ হয়ে যায়। প্রিয় দর্শক, পুরো দেশ আজকে তোলপাড়। বিতর্ক যেন জামাত ইসলামের পিছুই ছাড়ছে না, একটার পর একটা বিতর্ক। শুরুতেই যে বিতর্কটি ছিল, জামাত ইসলামের আমির তিনি হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন পুজোর। আবার একদিকে জামাত ইসলামের লোগো চেঞ্জ। জামাত ইসলাম কোন পথে হাঁটছে এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। লোগো কেন চেঞ্জ করা হয়েছে, দুর্গাপূজাতে কেন শুভেচ্ছা জানানো হয়েছে এ বিষয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 8 জন আলেম রয়েছেন। এই 8 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে আসলে এই জামাত ইসলামের আমিরের শুভেচ্ছা জানানো এটি কি সঠিক হয়েছে নাকি ব্যাঠিক হয়েছে। আবার একদিকে জামাত ইসলামের লোগো চেঞ্জ করা হয়েছে, আসলে এই লোগোটি কেন চেঞ্জ করা হয়েছে বা কি লোগোটি চেঞ্জ করা হয় নাই এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। এই লোগো চেঞ্জ করা বিষয়কে কেন্দ্র করে আজকে পুরো দেশ তোলপাড়। জামাত ইসলামের পূর্বের লোগোতে যা ছিল সেটা চেঞ্জ করে নতুন লোগো আপডেট এবং নতুন লোগো বানানো হয়েছে। আসলে কি এটা লোগো নতুন করে বানানো হয়েছে নাকি এটা এখনো বানানো হয় নাই এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যিনারা রয়েছেন, 1 নম্বরে মুফতি আরিফ বিন হাবিব, 2 নম্বর মুফতি আবুল কালাম আজাদ বাশার, 3 নম্বর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, 4 নম্বর মুফতি ইয়াহইয়া তাকি, 5 নম্বর মাওলানা আব্দুস সালাম জিহাদি, 6 নম্বর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, 7 নম্বর মিয়া গোলাম পরোয়ার, 8 নম্বর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। অন্য ধর্মের ধর্মীয় কোনো বিষয়কে শুভেচ্ছা জানানো মানে তাদেরকে সমর্থন করা। মানুষ যদি দেবদেবী উপাসনা করে এটা তাদের ধর্মীয় ব্যাপার, কিন্তু সেই ধর্মীয় ব্যাপারকে কোনো মুসলমান সেখানে অংশগ্রহণ করে তাদের সাথে একাত্মতা পোষণ করা যাবে না এবং তাদেরকে শুভেচ্ছাও জানানো যাবে না। অন্য ধর্মের ধর্মীয় কোনো বিষয়কে শুভেচ্ছা জানানো মানে তাদেরকে সমর্থন করা। ব্যাখ্যা সাপেক্ষেও জানানো যাবে না, কোনোভাবেই জানানো যাবে না, জানানোর পর কোনো ব্যাখ্যা দাঁড় করানো যাবে না। হারাম হারাম, এটাকে ব্যাখ্যা নাই কোনো মুসলমান ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তাদের জন্য দেবদেবী বর্জনীয়। ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তাদের জন্য দেবদেবী বর্জনীয়। কোনোভাবেই তাদের এটাকে সমর্থন করা যাবে না। দায়িত্বশীল হিসাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া এটা ইসলামের দায়িত্ব। দায়িত্বশীল হিসাবে অমুসলিমদেরকে নিরাপত্তা দেওয়া এটা মুসলমানের দায়িত্ব, কথা ঠিক। কিন্তু তাদের এই অনুষ্ঠানকে কোনোভাবে স্বাগত শুভেচ্ছা জানানো যাবে না, কারণ এটা তো ইসলাম ধর্মে নিষেধ। এটার শুভেচ্ছা জানানো মানে আপনারা যেটা করতেছেন আমরা একমত আছি, করতে থাকেন। আল্লাহর সাথে শিরিক, এই শিরিককে সমর্থন জানানো মুসলমানের জন্য জায়েজ নেই। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আল্লাহ তাআলা আল্লাহর সাথে শিরিক করা এটা আল্লাহ ক্ষমা করেন না। শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না। সূরা মাঈদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়, ওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। সূরা জুমারের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা
তুমি যদি শিরিক করো অবশ্যই অবশ্যই তোমার আমল বরবাদ হয়ে যাবে। তাহলে আয়াতে 4টা নিষিদ্ধের একটা হলো মদ বর্জনীয় নিষিদ্ধ, 2 নাম্বার জুয়া বর্জনীয় নিষিদ্ধ, 3 নাম্বার দেবদেবী মুসলমানদের জন্য নিষিদ্ধ। সহিহ বুখারীর বর্ণনা 4920 নম্বর হাদিস। এই পৃথিবীতে সর্বপ্রথম শিরিক শুরু হলো কিভাবে? পৃথিবীতে 5 জন আল্লাহর ওলি ছিলেন। একজনের নাম অদ্দুন, আরেকজনের নাম সুয়াউন, আরেকজনের নাম ইয়াগুস, আরেকজনের নাম ইয়াউক, আরেকজনের নাম নাসরুন। এই 5 জন আল্লাহর ওলি ছিলেন দুনিয়াতে। পবিত্র কোরআনে এই 5 জনের নাম আছে 29 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা সূরা নূহের মধ্যে এই 5টি নাম পাওয়া যাবে। অনেক আলেম এক সময় বলেছিলেন যে বিধর্মীদের উৎসবে শুভেচ্ছা জানানো হারাম। আচ্ছা, এই বিষয়ে কি বলবেন? মাসালার জায়গাতে আছে, এটা চেঞ্জ হবে না, কারণ শিরকের ক্ষেত্রে আমরা কখনো নমনীয় হব না। শিরক কখনো প্রমোট করা যাবে না। হিন্দুদের যে পূজা হয়, সে পূজা যারা যায়, পূজা যারা করে, তারা কি জান্নাতমুখী না জাহান্নামমুখী? তো যারা জাহান্নামের দিকে যাচ্ছে তাদেরকে অভিনন্দন জানানো যায় নাকি ফিরাইয়া রাখার চেষ্টা করতে হবে? এটা হলো দাওয়াহ। এজন্য আমরা যারা নেতৃত্বে আছি, আমরা যারা দেশ চালাই, তাদের দায়িত্ব হচ্ছে ওদেরকে দাওয়াত দেয়া, দ্বীনের পক্ষে ডাকা। তারা যদি দাওয়াত শোনে আলহামদুলিল্লাহ, তাদেরকে বুঝানো যে মূর্তি পূজা করে কোনো লাভ নাই, এ মাটির মূর্তির কাছে নয় বরং মাটির মালিকের কাছে মাথা নত করো। এ দাওয়াত তারা যদি না শোনে, মূর্তি পূজা করে, এটা তাদের দায়িত্ব। তখন রাষ্ট্রের দায়িত্ব হলো তাদেরকে নিরাপত্তা দিতে হবে। রাষ্ট্র হিন্দুদের দুর্গা পূজা করার জন্য তাদের মন্দিরগুলোতে র্যাব দেবে, পুলিশ দেবে, বিজিবি দেবে, প্রয়োজন যদি মনে করে সেনাবাহিনী দেবে। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? রাষ্ট্রের, সরকার। ইসলাম চাপিয়ে দেয়া যাবে না। কিন্তু যেহেতু এটা শিরকের অনুষ্ঠান, এজন্য আমরা তাদেরকে ধন্যবাদ দেব না, শুভেচ্ছা দেব না, তাদেরকে বলবো না যে আপনাকে ধন্যবাদ, কারণ যেহেতু মূর্তি পূজা করা কি নিষেধ। এই কাজে তাদেরকে ধন্যবাদ দিলে তাহলে তো মনে হচ্ছে যেন বিষয়টা একটা নরমাল বিষয়। ওহন কোন ট্যাবলেট খাইতাছ আমরা কি বুঝি না? এখন দিয়ে আল্লাহর নাম বাদ দিতাছ মনোগ্রাম থেকে। এখন পাবলিক জন চাপ দিছে, পরে আবার পরিবর্তন করবার লাগে রেডি হইছ। সব করবা, আমরা সব জানি। নীল নদের হনি যেমন নীল না, তোমরার মুখের ইসলাম ও ইসলাম না। প্রতিষ্ঠানটির এক দহল করছো এতদিন গোপনে গোপনে লুঙ্গির তলে থাকিয়া। হ্যাঁ, লুঙ্গির তলে থাকিয়া থাকিয়া সারা জীবন ট্যাবলেট খাইছ, বান্ডেল খাইছ, আর ওহন বুঝাইতেছ যে আমরা দেশটাতে আয়া পড়ছি। এটার নাম কোনো কথা না, এই দেশটা সবার। কথা কন ঠিক কিনা কন? তুমি যখন আল্লাহ মাজারাত দইরা লাইছো, তো তোমরা কি তা বুঝবার লাগে আর কিছু বাকি আছে? আমরা সুন্নিরা কি এই দেশে মইরা গেছে গা? আরে এই দেশ আল্লাহর ওলির দেশ। কথা বলেন ঠিক কিনা বলো? গায়ে ফইরা ফ্রেম দেখাও চেয়ারের লাগিয়া, ক্ষমতার যাইতা। আমরা বাট পরে বুঝতে 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 লাস্টে আমি বাগা সরাইয়া পড়ছি। আরে আমার জিনা হইব, আমি মরলে মরম, এরপরে হক এই দেশে থাকতে হবে, ওলি আল্লাহর প্রেম থাকতে হবে। এই দেশে অপশক্তির জায়গা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক? মাজারে গেলে আমরা পূজা করতাম যাই, তোমরা মন্দিরে কিল্লা কে গেছো সোনার সানরা? জানতে চাইবেন যে পূজা উপলক্ষে শুভেচ্ছা জানানো যাবে কিনা। তার কারণ মাসালা আওয়ামী লীগের জন্য যেটা, মাসালা বিএনপির জন্য যেটা, মাসালা জামাতের জন্য। আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক মস্ত বড় পাপ। কোরআনে আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা শিরিক ব্যতীত সব গুনাহ ক্ষমা করতে পারি, শিরিক ক্ষমা করব না। এখন আল্লাহ তাআলা যেই গুনাহ ক্ষমা করবে না, কোরআনে যেই গুনাহকে মস্ত বড় পাপ বলা হয়েছে, যেই গুনাহ করলে নিশ্চিত জাহান্নামী, তাহলে আমার প্রতিবেশী ভিন্ন ধর্মাবলম্বী একজন ভাই সে ওই গুনাহটা করছে, এটা দেখে আমি কি আনন্দিত? তো আমি তো এটা দেখে ব্যথিত, মনে মনে ব্যথিত। আমি তাকে বাধা দেব না, কিন্তু ব্যক্তিগতভাবে আমি তো খুশি না তার এই পূজার কাজে। এখন আমি যেহেতু খুশি না, আমি কিভাবে তাকে এখানে
আমন্ত্রণ জানাচ্ছি, আমি কিভাবে তাকে এই পূজা উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি, বরং এটা যেহেতু একটা ধর্মীয় বিষয়, এই মাসালা তো দেয়া দরকার ছিল ওলামায়ে কেরামদের, আলেমদের। কিন্তু বিপদ হয় যখন পূজা পার্বণ আসে, তখন এই শুভেচ্ছা জানানোর এই বিষয়টা সবচেয়ে বেশি করে রাজনৈতিক নেতারা। তারা এগুলো ব্যানার পোস্টার করে ছাপিয়ে দেয়। আমি জানি না সাভারে এখন এই কেন্দ্রিক ব্যানার হয়েছে কিনা, যেখানে বিরাট একজন নেতার ছবি, নিজে নেতার নাম, আল্লাহ জমুক শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা আছে। আল্লাহ হিদায়াত দান করুক। একজন মুসলমান হিসাবে কখনোই কোনোভাবে ভিন্ন ধর্মাবলম্বীদের, হিন্দু ভাইদের পুজোতে শুভেচ্ছা জানানো যাবে না। এখন এটা কোন দলের কে করেছে এটা আমাদের দেখার বিষয় না। যেটা আগেও হারাম ছিল সেটা আজও হারাম, এটা কিয়ামত পর্যন্ত হারামই থাকবে। জামাত ইসলামের লোগো পরিবর্তন হচ্ছে, এখনো ফাইনাল হয়নি, সাংগঠনিক ভাবে সিদ্ধান্ত জানায়নি, অফিসিয়াল ভাবে জানানো হয়নি, অথচ দেখা যাচ্ছে এক দলের ঘুম হারাম। মানে জামাত জিকির না করলে এদের পেটের ভাতই হজম হয় না। সারাটা দিন তাদের চিন্তা ফিকির আর জিকির আর কেমনে সমালোচনা করা যায়। এইরকম লোক আছে না নাই? এরা বলতেছে জামাত কি করলো, আল্লাহ শব্দ কাটে দিল, আকিমুদ্দিন কাটে দিল, রাখলো কিরে, আল্লাহ নাই আকিমুদ্দিনও নাই। আমরা পরিষ্কার করে বলি, ইসলামী দল যদি ভুল করে আর এক ইসলামী দল আলেমেরা সমালোচনা করবে, পরামর্শ দেবে, আমরা এর বিরোধিতা করি না, তাদের শুভাকাঙ্ক্ষী মনে করি। কিন্তু যারা নিজেরা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এদের মুখে সমালোচনা সহ্য হয় না। নতুন যেই লোগো তৈরি করেছে আপনার সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, পরিষ্কার দেখা যাচ্ছে তার ভেতরে মানবতার মুক্তির সংবিধান আল কোরআনের ছবি দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। জ্ঞানের প্রতীক কলম দেওয়া হয়েছে, ন্যায় এবং ইনসাফের প্রতীক দাড়িপাল্লা দেওয়া হয়েছে, সূর্য উদয়ের ছবি দেওয়া হয়েছে, লাল সবুজের পতাকা বাংলাদেশের পতাকা দেওয়া হয়েছে। আমি মনে করি এটা অত্যন্ত সুন্দর এবং ইউনিক হয়েছে, ভালো হয়েছে। এর ভেতরে যদি আল্লাহু আর আকিমুদ্দিনটা ঢুকানো যায়, এটা হবে বাংলাদেশের সবচাইতে শ্রেষ্ঠ লোগো। নয়, তাদের কোনো কার্যক্রম নেই বলে আমাদের লোগোতে কি থাকবে কি থাকবে না সেটা নিয়ে স্ট্যাটাস দিতে দিতে তাদের টাইম শেষ হয়ে যায়। আমি মার্কিন এক প্রেসিডেন্টের গল্প ছাত্র জীবন থেকে বলতাম। ওনার বিরুদ্ধে ওনার এক প্রতিপক্ষ দলের কর্মীরা বক্তব্য রাখছেন। ওই প্রেসিডেন্টের কর্মী তিনি তার প্রেসিডেন্টকে বলছেন, আপনার বিরুদ্ধে এত গরম বক্তৃতা দেওয়া হচ্ছে, এত গালিগালাজ করা হচ্ছে, আমাদের এখন যেমন গালিগালাজ করা হচ্ছে, ওই গালিগালাজ চলমান ছিল তখন। বললেন যে আপনি কেন পুলিশকে নির্দেশ দিচ্ছেন না তাকে গ্রেফতার করার জন্য? প্রেসিডেন্ট বললেন 3 কারণে নির্দেশ দিচ্ছে না। আমাদের আমিরে জামাতে কর্মসূচি করেছেন 3 দফা। আমাদেরকে যারা গালিগালাজ করবেন তাদের বিরুদ্ধে 3 দফা কর্মসূচি আমিরে জামাত ঘোষণা করেছেন। নাম্বার 1, তাদের জন্য দোয়া করব আমরা। নাম্বার 2, তাদের প্রত্যেকটা গালির জবাবে একটা ভালো কাজ দিয়ে আমরা প্রদর্শন করব। তাদের প্রত্যেকটা গালির জবাবে আমরা গণমানুষের কাছে ভালো কথা, ভালো আচরণ দিয়ে তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। সেই প্রেসিডেন্ট তখন বলেছিল, আমি 3টা কারণে তাকে গ্রেফতার করার নির্দেশ দিচ্ছি না। নাম্বার 1, এই লোক যতক্ষণ পর্যন্ত আমাকে গালিগালাজ করবে ততক্ষণ প্রত্যেকটা গালিতে আমার নাম উচ্চারণ করতেছে। আমি এত কথা আমার নিজের প্রচার করতে পারতাম না, সে যে আমার নাম প্রচার করতেছে, অপপ্রচার একটা প্রচারেরই অংশ। এই প্রচার তাকে করতে দাও, কারণ তার নিজের নাম নেওয়ার সময় নেই, আমার নাম নীতি নীতি তার টাইম শেষ হয়ে যাচ্ছে। 2 নাম্বার হচ্ছে, আমার বিরুদ্ধে গালিগালাজ করার এত গবেষণা তার করতে হচ্ছে যে জাতিকে দেওয়ার মতো তার কোনো গবেষণা করতে হবে এই প্রয়োজন সে অনুভব করবে না। আমাদের নিয়ে তো কেউ গালিগালাজ করার অনুসন্ধান কেন্দ্র এবং গবেষণা কেন্দ্র করেছে বলে আমাদের কাছে তথ্য আছে, টিম করা হয়েছে। লোগোর ব্যাপারে ভুল তথ্য কেউ তথ্য না জানার কারণেই মিডিয়াতে বেশি প্রচার করছেন যে এটা আমরা লোগো পরিবর্তন করেছি। না, লোগোর ব্যাপারে ভুল তথ্য কেউ তথ্য না জানার কারণেই মিডিয়াতে বেশি প্রচার করছেন যে এটা আমরা লোগো পরিবর্তন করেছি। না, আমিও গণমাধ্যমকে বলেছি, আমাদের অনেক নেতৃবৃন্দ, আমাদের ডক্টর হামিদুর রহমান আজাদও বক্তব্য দিয়েছেন, অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন যে আমাদের যে লোগোটা আপনারা সেদিন একটা বিদেশি ডেলিগেশনের সামনে আলোচনায় আমাদের সম্মানিত আমিরে জামাতের যে কার্যালয় বসুন্ধরার, সেখানে তার কক্ষে যেটা সন্নিবেশিত করা হয়েছিল, এটাকেই আমাদের লোগো বলেই অনেকে বিবেচনা করেছেন। এই বিবেচনা করাটাকে আমি দর্শনীয় মনে করছি না, কিন্তু আমরা ব্যাখ্যা দিয়েছি যে আমাদের এই লোগোটাই চূড়ান্ত লোগো নয়। আমাদের লোগোটা
পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে, এটা ঠিক। আমরা একটা নতুন লোগো আমরা তৈরি করছি, 3-4টা লোগো ডিজাইন নিয়ে আমাদের মধ্যে অলরেডি একটা আলোচনা হয়েছে, এবং কিছু কিছু লোগোকে আমরা এডিট করে একটা চূড়ান্ত জায়গায় সর্বসম্মত সিদ্ধান্তে আমাদের ডিসিশন মেকিং ফোরাম আছে, অ্যাপেক্স বডি আছে, সেখানেই এই লোগোটা চূড়ান্ত হবে। যেটা আপনারা দেখেছেন ওই যেগুলোকে আমরা একটু প্রস্তুত করছিলাম এক্সপেরিমেন্টালভাবে, পরীক্ষামূলকভাবে, ওই লোগোটা ওই দিন মেহমানরা এসেছিলেন, জাস্ট ডেকোরেশনের সময় ওটাকে একটু সেট করে দেওয়া হবে। দ্যাট ইজ নট ফাইনাল লোগো। পরিবর্তন সংগঠনের অনেক দৃষ্টিভঙ্গিতে থাকতেই পারে, আমরা সেটা যখন চূড়ান্ত লোগো অফিসিয়ালি ঘোষণা করব তখন তার ব্যাখ্যা আমরা দেব। আমাদের লোগো এখনও চূড়ান্ত হওয়ার প্রক্রিয়া আছে, বেশ কিছু সংশোধন এবং এডিটিংয়ের প্রক্রিয়া চলছে। আমরা এই যে লোগো আপনারা দেখেছেন এটা আমাদের চূড়ান্ত লোগো নয়। মুসলিম যে কোনো শিরকি কাজে শুভেচ্ছা জানাতে পারে না, এটা শিরকি কাজ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকেই তার নিজ নিজ অঙ্গনে ধর্ম পালন করবে, আমাদের সমস্যা নাই। কিন্তু মুসলিম যে কোনো শিরকি কাজে শুভেচ্ছা জানাতে পারে না, এটা শিরকি কাজ, জঘন্যতম নিকৃষ্ট কাজ। তার মুসলমানিত্ব থাকবে না, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কিছুটা ইসলাম, কিছুটা কুফরি, কিছুটা ঈমান, কিছুটা শিরকি, কিছুটা ইসলামের বিধান, আর পশ্চিমাদেরকে আর ভারতকে খুশি করতে মূর্তি পূজার সমর্থন, এটা মুসলমানের চরিত্র নয়, মুনাফিকের চরিত্র, গাদ্দারের চরিত্র, বেঈমানের চরিত্র। চরিত্র ঠিক করো। পরিষ্কার উসুলের কিতাবের মধ্যে এসেছে ইআনাতুল কুফফারি কুফরুন, কাফেরদেরকে কুফরি কাজে সমর্থন দেওয়াও কুফরি। হিন্দু তার মতো পূজা করবে, আমাদের সমস্যা আছে? খ্রিস্টান তার মতো পূজা করবে, সমস্যা আছে? আপনি শুভেচ্ছা জ্ঞাপন করতে যাওয়ার মানে হচ্ছে তার কাজকে আপনি নৈতিক সমর্থন দিলেন। ঈমান থাকবে? আসুন আমরা আমাদের আকীদাকে ঠিক করি। আমি বুঝলাম না ক্ষমতায় যেতে মানুষ এত রং বদলাতে পারে। রং বদলায়। আগে তো খুব দলিল প্রমাণ দিয়া বুঝাতাম, এখন দেখি যে না, বুঝার মানে না, চামড়া গন্ডারের মতো শক্ত। মুসলমান দুই রং ধরতে পারে না, একটা রং। কবি গালেব কাব্যের ভাষায় বলেন, दो रंगी छोड़ दे एक रंग हो जा, सरापा मोम बन या संग हो जा। মুসলমান দুই রং ছাড়ো, একটা রং ধরো। হয় ইমানের রঙে রঙিন হয়ে মোমের মতো গলে খাঁটি মুসলমান হও, নতুবা পাথরের মতো শক্ত হয়ে কাফের হয়ে যাও। শুধু রাজনৈতিক ধান্দার স্বার্থে যারা বিজাতিদেরকে সন্তুষ্টি করতে মুসলিম পরিচয় ভুলে যেতে চায়, তারা জাতীয় মুনাফিক ও গাদ্দার ছাড়া কিছু হতে পারে না। আজকে আমরা রাজনীতি আমাদের কত অন্ধ করে দিছে, আমরা আল্লাহর নামকে বাদ দিয়ে দিচ্ছি। ঠিকটা তো হইল না ঠিক মতো। আজকে আমরা ভুলে যাচ্ছি আমরা মুসলমান। ইসলামপন্থী কিন্তু মানুষ যে এত মুনাফেক হয় আমি কল্পনাও করি নাই। একজন তো লিখছে, মুসলমান আমার নয়নের মণি, হিন্দু আমার প্রাণ। বেটা, তোর হিন্দুদের জন্য ভালোবাসা লাগে, তোর মা বোন বিয়ে দে। তাই বলে গোটা বাঙালি মুসলিম জাতি সত্তাকে নিয়ে এই রকম কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 8 জন আলেমের কাছ থেকে যে জামাত ইসলামের লোগো চেঞ্জ এবং হিন্দুদের দুর্গাপূজায় শুভেচ্ছা জানানো, এটি কি জামাত ইসলামের ঠিক হয়েছে নাকি ব্যাঠিক হয়েছে আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। আমরা এখানে একাধিক আলেমের বক্তব্য শুনেছি, এখানে শুনেছি আসলে তারা কেন এই লোগো চেঞ্জ করেছেন নাকি করেন নাই। আসলে মিয়া গোলাম পরোয়ার যে কথাটি বলেছেন যে তাদের লোগো অফিসিয়ালি এখনো চেঞ্জ করার সিদ্ধান্ত হয় নাই বা এটা চেঞ্জ করা হয় নাই, তারা দিয়েছিলেন ঠিক আছে, কিন্তু তাদের সংগঠন থেকে এখনো ডিক্লেয়ার করা হয় নাই যে আমরা লোগো চেঞ্জ করেছি। প্রিয় দর্শক, এই লোগোতে, আগের লোগোতে বলা ছিল, প্রথমে ছিল আল্লাহ, তারপরে ছিল আতিমুদ্দিন। আসলে এই দিন আতিমুদ্দিনকে কেন উঠিয়ে দেওয়া হয়েছে, আল্লাহকে কেন উঠিয়ে দেওয়া হয়েছে আমরা জানি না।
তাদের কাছে আমাদের উদাহরণ আহ্বান, তারা যেন এই বিষয়গুলি জাতির সামনে ক্লিয়ার করে, তাহলে জাতির মনে আর কোনো বিভ্রান্ত বা শয়তানি ওয়াসওয়াসা কেউ দিতে পারবে না। প্রিয় দর্শক, আর এই পূজাকে কেন্দ্র করে শুভেচ্ছা বিনিময় এ নিয়ে বাংলাদেশ পুরো তোলপাড়। ইসলাম কখনো স্বীকৃতি দেয় নাই কোনো বিধর্মীকে কোনো দুর্গা পূজায় বা হিন্দুদের পূজায় শুভেচ্ছা বিনিময় করবে, এটা ইসলাম সাপোর্ট করে না, কারণ সেখানে শিরক হয়, সেখানে কোনো মুসলমান শুভেচ্ছা স্বাগতম জানাতে পারে না। প্রিয় দর্শক, এই জন্য আমরা বিজ্ঞ আলেমদেরকে এখানে উপস্থাপন করেছি, তারা অনেক সুন্দর করে বুঝিয়ে বলেছেন বা আমরা এ বিষয়ে আপনাদেরকে জানাতে সক্ষম হয়েছি। প্রিয় দর্শক, আবার কেউ কেউ বলতেছে জামাত ইসলামের আকীদা ঠিক নেই, জামাত ইসলামের ঈমান ঠিক নেই। আসলে কতটুকু কি হয়েছে আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি। আসলে এক একজন আলেম এক এক রকম কথা বলতেছেন, এক একজন ব্যক্তি এক এক রকম কথা বলতেছেন। আমরা আমাদের আকল এবং বিবেক দিয়ে আমরা বিবেচনা করব যে তারা সঠিক পথে আছে নাকি ব্যাঠিক পথে আছে। এবং আপনাদেরকে সর্বোপরি বলি যে আমাদেরকে কোরআন ও হাদিস থেকে সঠিক রেফারেন্স সহ দলিল যে দিতে পারবে, আমরা তারটাই আমাদের বিবেক দিয়ে আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। এই জন্য কোনো বিভ্রান্ত নয়, কোনো হতাশ নয়, আমরা সকলেই মুসলমান হয়ে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চাই। প্রিয় দর্শক, এই জন্য আপনাদেরকে বলতে চাই, কোনো বিভ্রান্ত নয়, কোনো বিতর্ক নয়, আপনাদেরকে যারা কোরআন ও হাদিস থেকে দলিল দিতে পারবে যে কোনো বিষয়ে, আমরা তারটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। সে যেই ঘরনারই হোক আলেম, আমাদেরকে যদি সঠিক রেফারেন্স দিতে পারে আমরা তারটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলার কাছে সর্বোপরি দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করেন এবং কোরআন সুন্নাহ অনুযায়ী যেন আমাদেরকে আমল করার এবং কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।